সবাই কেমন আছো? মনটা একটু খারাপ আমাদের সবারই, কিন্তু মুখে একটাই কথা, আসছে বছর আবার এসো মা। মায়ের চক্ষুদানের সময় থেকেই কিন্তু একেবারে ফাইনাল মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর কটা দিন বাকি। তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী থেকেই তো এখন রীতিমতো প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়। ষষ্ঠী, সপ্তমীতে তো জনপ্লাবন দেখা যায় বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে। আর এই সময় থেকেই কিন্তু আমাদের প্ল্যানিংও শুরু হয়ে যায় যে উত্তর থেকে দক্ষিণ কিভাবে কভার করা হবে, শহর ছাড়িয়ে জেলার ঠাকুরই বা আমরা কিভাবে দেখব, কোন কোন জায়গার ঠাকুর দেখব, কোন কোন টিমের সঙ্গে অর্থাৎ কাদের সঙ্গে ঠাকুর দেখব, এবং ঠাকুর দেখার মাঝে কোথায় একটু রেস্ট নিয়ে আবারও পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ পরের প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। এবং পুজোর কোন দিন কি ড্রেস পরা হবে, কি খাওয়া হবে, অর্থাৎ দেদার প্ল্যানিং। এবং পুজোর মাঝে, ঠাকুর দেখার মাঝে কিন্তু পেট পুজোও চলতে থাকে। তো যাই হোক, এরপর ধীরে ধীরে চলে আসে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এবং অষ্টমীর দিন থেকেই মনটা খারাপ হওয়া শুরু হয় অঞ্জলি দেওয়ার পর থেকে, সন্ধ্যের পর থেকে। এবং নবমী নিশীতে কিন্তু মনে আরও বিষাদের সুর থাকে, কারণ পরের দিনই মাকে বিদায় জানাতে হবে। হই হই করে কেটে যায় 4-4টে দিন। ফটো তোলা, মাকে বরণ করে নেওয়া, তারপর সেই সময় চলে আসে অর্থাৎ দশমীর দিন। তারপর মাকে বরণ করে নেওয়া, সিঁদুরে রাঙিয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো, পাশাপাশি একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়া, এবং অপেক্ষা শুরু আরও একটা বছরের। প্রার্থনা মার কাছে একটাই, আসছে বছর আবার এসো মা। এবং আমরা সবাই তোমার সন্তান, আমাদের ভালো রেখো, সুস্থ রেখো, সুবুদ্ধি দিও। আর এই ধরাধাম আজ বড় অস্থির মা, এই ধরাধামকে শান্ত রেখো, সবাইকে সুবুদ্ধি দিও, সবাইকে আরও একবার শুভ বিজয়া।